বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সাধারণ গণিতের 4.1 অর্থাৎ অনুশীলনী 4.1-এর গত পর্বে বেসিক সম্পর্কে আলোচনা করছি। আজকে নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি, তোমরা সবাই দেখো। তো প্রথম অঙ্ক, এক নাম্বার 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3 বাই 3 ইন্টু 3 ইনভার্স 4, 3 ইন্টু 3 ইনভার্স 4। দেখো দেখো এই অঙ্কটা, এটার ভিত্তি হচ্ছে 7, এটার ভিত্তি হচ্ছে 7, এটার ভিত্তি এটা 3 মানে 3 পাওয়ার কি আছে 1 আছে, তাহলে বোঝা গেল এটা ভিত্তি হচ্ছে 3, এটার ভিত্তি 3। গুণ যখন যোগ হয় ভিত্তি হবে একবার। দেখো একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে a পাওয়ার m ইন্টু a পাওয়ার কত m, তাহলে a পাওয়ার m প্লাস কত m। বলছিলাম গুণ যখন যোগ হবে এটার ভিত্তি হচ্ছে m, m এর ভিত্তি হচ্ছে a, n এর ভিত্তি হচ্ছে কি a। অর্থাৎ এই গুণ যখন যোগ হয়ে যায় তখন ভিত্তি হবে একবার, অর্থাৎ এই ভিত্তি হচ্ছে a আর m, এই গুণটা যোগ হয়ে গেছে প্লাস কত m। ঠিক এই সূত্র ব্যবহার করে আমাদের এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তো দেখো, তাহলে গুণ আছে, গুণ যখন যোগ হবে ভিত্তি হবে কয়বার একবার। 7 পাওয়ার 3 প্লাস মাইনাস 3, এখানে 3 পাওয়ার 1 প্লাস মাইনাস কত 4। ওকে, এরপরে দেখো 7 পাওয়ার কত 3 প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস 3, আবার 3 পাওয়ার 1 প্লাস মাইনাসে মাইনাস কত 4। ওকে, প্লাস মাইনাস কাটা গেল, তাহলে কি থাকলো 7 পাওয়ার কত 0, 3, 4 থেকে 1 বাদ দিলে কত হয় মাইনাস 3। ওকে, এরপর দেখো 7 নট মানে কত 1/3। ওকে, এখানে দেখো ইনভার্স, যেমন a ইনভার্স n যদি থাকে তাহলে ইনভার্স মানে হচ্ছে 1/, তখন এটা পাওয়ার পরিণত হবে 1/a পাওয়ার কত n। তাহলে এখানে যদি আমি 3 ইনভার্স 1, 3 ইনভার্স কি দিই 3 দিই, তাহলে 1/, ইনভার্স থাকলে উপরে 1/, কত 3, তখন এটা কি হলো পাওয়ার পরিণত হলো। ক্লিয়ার? এই যে যেটা লিখছি। এরপর দেখো এই যে একটা a নটের মান কত 0, তাহলে এখানে কি 7 নটের মান হচ্ছে 0। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে কি 1 ইন্টু 3 কিউব মানে কত 27/, কত 1। ক্লিয়ার? তাহলে হবে কি 27, এটাই উত্তর। এবার পরের অঙ্কটা দেখো, বলছে 3√7² ইন্টু 3 কত 7/√7। এই অঙ্কটা করার আগে এখানে দেখো এই রুট মানে হচ্ছে কি হাফ, মনে থাকবে রুট মানে হাফ, আর 3 মানে হচ্ছে কি 1/3। এখানে যদি 4 থাকে 1/4, যদি 5 থাকে 1/5। ক্লিয়ার? এখানে যদি 7 থাকে তাহলে 1/, কি হবে 7 হবে। তাহলে এখানে কি আছে 3√7², এখানে 3√7/, কত √7,
এটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে এখানে এই যে 7 স্কয়ার দিলাম, 3 রুট মানে কি 1/3, ওকে, ইনটু 7 দিলাম, 3 রুট মানে কি 1/3, ক্লিয়ার, বাই কত, রুট মানে হাফ, মনে থাকবে। এবার দেখো এই পাওয়ারের সাথে গুণ, এই 2টা 1 এর সাথে গুণ, তাহলে 7 পাওয়ার কত 2/3 ইনটু 7 পাওয়ার কত 1/3 বাই 7 পাওয়ার কত 1/2, ওকে। এরপর দেখো এটার ভিত্তি হচ্ছে কি 7, এটার ভিত্তি কি 7, এটার ভিত্তি কি 7, তাহলে গুণ আছে, গুণ থাকলে কি হবে যোগ, গুণ যখন যোগ হবে ভিত্তি কয়বার, একবার। এর আগে আমি সূত্র শিখেছি 7 পাওয়ার কত 2/3 প্লাস কত 1/3 বাই 7 পাওয়ার 1/2, ওকে। এরপরে দেখো লসাগু 7 পাওয়ার লসাগু হচ্ছে 3, তাহলে এখানে কি 2 প্লাস কত 1 আর 7 পাওয়ার কত 1/2, 2 আর 1 যোগ করলে কত 3, তাহলে এখানে কি 7 পাওয়ার 3 বাই কত 3 ভাগ 7 পাওয়ার কত 1/2, এই 3 আর 3 কি কাটা, তাহলে কি থাকে, তাহলে তোমার 7 পাওয়ার 1 বাই 7 পাওয়ার কত 1/2, ওকে। এই 1 এর ভিত্তি হচ্ছে 7 আর হাফের ভিত্তি কত 7, এটা কি আছে ভাগ আছে, ভাগ যদি থাকে, ভাগ যখন বিয়োগ হয় আবার ভিত্তি কয়বার একবার, তাহলে এখানে কি 7 পাওয়ার কত 1 মাইনাস 1/2, ওকে। এক থেকে অর্ধেক বাদ দিলে কত 1/2, 1 থেকে অর্ধেক যদি বাদ দেওয়া যায় তাহলে কি হয় হাফ লেখা যায়, ওকে। তাহলে এই যে কিছুক্ষণ আগে লিখলাম যে রুট মানে হচ্ছে কি 1/2 আর 1/2 মানে কি রুট, মনে থাকবে, রুট মানে কি 1/2, 1/2 মানে কি রুট, তাহলে 1/2 আছে, তাহলে রুট 7, এটাই উত্তর, ওকে। যে অঙ্কগুলো করে দেওয়া হইতেছে কষ্ট করে হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের কাছে সূচক সম্পর্কে একটা ভালো ধারণা থাকবে। আশা করি সব অঙ্ক সূচক সম্পর্কে যে কোনো অঙ্ক আসলে তুমি অঙ্কটার সমাধান করতে পারবে। তো দেখো এবার 3 নম্বর অঙ্কটা বোর্ডে দেখতে পাচ্ছো, এখানে কি বলতেছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ব্র্যাকেট ক্লোজ আবার ইনভার্স 1। তো সূত্রটা ছিল a ইনভার্স n থাকলে কি উপরে 1 বাই কত a পাওয়ার n, যদি এখানে 2 ইনভার্স 1 থাকে তাহলে ইনভার্স মানে হচ্ছে 1 বাই কত 2, ক্লিয়ার। ঠিক এখানে 2 ইনভার্স আছে, তাহলে ইনভার্স মানে 1 বাই কত 2, 5 ইনভার্স আছে 1 বাই কত 5 ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1, ক্লিয়ার। এরপরে দেখো 2 আর 5 লসাগু করলে কত হয় 10, 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়, অর্থাৎ ভগ্নাংশের ঘরকে ঘরকে কি করতে হবে ভাগ করতে হবে, ভাগ করে যে ভাগফলটা পাওয়া যাবে সেটা আবার কার সাথে গুণ, লবের সাথে গুণ, ওকে। তাহলে 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হবে 5, 5টা এই একের সাথে গুণ করলে 5 একে 5 যোগ এটা ভাগ করলে কত 2 2 একে 2, ওকে, ইনভার্স 1, 5 আর 2 যোগ করলে কত হবে 7 বাই কত 10 ইনভার্স 1, ওকে। এবার ওই ইনভার্স মানে হচ্ছে কি উপরে 1 বাই 7 বাই কত 10, এবার ভাগটা যখন গুণ হয়ে যাবে তাহলে এখানে কি 1 ইনটু উপরে 10 বাই কত 7, তাহলে এখানে কি 10 বাই কত 7, এটাই উত্তর। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, বোর্ডে 4 নম্বর অঙ্কটা বলছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ইনভার্স কত 1, তাহলে এটা কি করে লেখা যায় 2
এই ইনভার্সটা শুধু এর উপর 2 এর উপর না, তাহলে 2 a ইনভার্স 1, তাহলে এই যে দেখো a ইনভার্স 1 মানে কি 1/a, তাহলে 2 a ইনভার্স 1, 2 থাকে গেল ইনভার্স a ইনভার্স 1 মানে কি 1/a প্লাস 3 এই b ইনভার্স 1 মানে কি 1/b, ব্র্যাকেট ক্লোজ ইনভার্স 1। এই 2টা 1 এর সাথে গুণ, এই 3টা আবার কি 1 এর সাথে গুণ, কারণ এটা উপরের সংখ্যা। তাহলে 2টা 1 এর সাথে গুণ করলে হবে 2/a প্লাস 3 কত b ইনভার্স কি 1। ওকে, a আর b লসাগু করো, তাহলে লসাগু হচ্ছে ab, a দিয়ে a মিলে গেছে, তার মানে a বাদ কি থাকলো b, b টা 2 এর সাথে গুণ করলে কি হয় 2b প্লাস আবার b মিলে গেছে b বাদ, তাহলে এখানে কি 3a ইনভার্স কত 1। আবার এটা ইনভার্স মানে হচ্ছে 1 সাজায় নাও 3a প্লাস কত 2b বাই কত b, এটা সাজাই দিচ্ছি। এবার ভাগটা গুণ করলে উল্টে যাবে, তাহলে ab বাই 3a প্লাস কি 2b, এটাই উত্তর। ওকে, দেখো সহজ অঙ্ক। এবার দেখো 5 নাম্বার, 5 নাম্বারটা কি, 5 নাম্বার প্রশ্ন বলছে a স্কয়ার b ইনভার্স 1, a স্কয়ার b ইনভার্স 1 বাই a ইনভার্স 1b ইনভার্স 2b, a ইনভার্স 2b ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার। ক্লিয়ার? এরপরে দেখো, তাহলে এখানে কি a স্কয়ার b ইনভার্স 1 মানে কি 1/b, a স্কয়ার a ইনভার্স 2 মানে কি 1/a স্কয়ার ইনটু কি b। ক্লিয়ার? a স্কয়ারটা 1 এর সাথে গুণ আর b টা 1 এর সাথে গুণ, তাহলে গুণ করলে a স্কয়ার বাই কত b আর নিচে b বাই কত a স্কয়ার। ক্লিয়ার? এবার দেখো ভাগটা গুণ করে দাও, a স্কয়ার বাই b ইনটু a স্কয়ার বাই কত b ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার, a স্কয়ার আর স্কয়ার। দেখো কথা বুঝছো? দেখো a স্কয়ার বাই b ইনটু ভাগটা আছে, ভাগ গুণ হয়ে গেছে, তাহলে উল্টে যাবে, তাহলে a স্কয়ারটা যাবে উপরে, b টা আসবে কি নিচে। তাহলে এখন দেখো এটা আমরা অনেকে কি করি কাটি, অনেকে আমরা কাটাকাটি করি না, সাবধান, কারণ উপরে উপরে কখনো কাটা যাবে না, নিচে নিচে কখনো কাটা যাবে না। তখন কি করতে হবে, এই উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ। তাহলে a স্কয়ার আর a স্কয়ার গুণ করলে কি হয় a পাওয়ার 4, b আর b গুণ করলে কি হবে b স্কয়ার। ওকে, তাহলে a পাওয়ারটা a 4 এর সাথে গুণ আর a পাওয়ারটা a 2 এর সাথে গুণ, গুণ করলে কি a পাওয়ার কত 8, b স্কয়ার স্কয়ার গুণ করলে কি b পাওয়ার কত 4, এটাই উত্তর। ওকে, এবার 5 নম্বর অঙ্কটা দেখো, সরি 6 নম্বর, 6 নম্বরটা প্রশ্ন কি বলতেছে, x root x inverse 1 root x inverse 1 y into root y inverse 1 z into root z inverse 1 x। ক্লিয়ার? তাহলে এটা আরো সহজ, x inverse 1 মানে হচ্ছে কি 1/x into y root, ঠিক, y inverse 1 মানে কি 1/y into কত z root 1/z into কত x। ক্লিয়ার? এই y টা 1 এর সাথে গুণ, এই z টা 1 এর সাথে গুণ, x টা আবার কি 1 এর সাথে গুণ, তাহলে এখন root y বাই কত x into root z বাই কত y into root x বাই কত z। তাহলে এখন দেখো উপরে উপরে যেহেতু সব জায়গার সব প্রত্যেকটার উপর কি আছে রুট, তখন রুট আমরা কি লিখব একটা, x y z গুণ করলে কি হবে x y z, একটা প্রত্যেকটার উপর রুট আছে, তো তখন রুটটা কি লিখতে হবে একটা রুট লিখতে হবে, একটা রুট লিখে উপরে গুণ আর নিচে গুণ, তাহলে এখানে কি x y z, এটা কি কাটা, কাটা গেলে কি রুট 1 মানে 1, এটাই উত্তর। ক্লিয়ার? এরপরে দেখো
8 নম্বর প্রশ্ন। 7 নম্বরটা, টু পাওয়ার n প্লাস 4, 2 পাওয়ার n প্লাস কত 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 বাই 2 পাওয়ার n প্লাস কত 2 ভাগ 2। দেখো খুব সুন্দর। এখানে দেখো তোমরা জানো a পাওয়ার m প্লাস n যদি যোগ থাকে, যোগ থাকলে কি হবে, গুণ হবে। a পাওয়ার n ইন্টু a পাওয়ার কি m, ক্লিয়ার? এইটাই এই সূত্র, এখানে সূত্র প্রয়োগ করলে অঙ্কটা কি সহজে চলে আসবে। তাহলে এখানে দেখো 2 পাওয়ার n প্লাস 1 যোগ, যোগ যখন গুণ হবে ভিত্তি হবে কবার, দুইবার। তাহলে এখানে কি 2 পাওয়ার n যোগ আছে, যোগ থাকলে কি গুণ লিখলাম, 2 পাওয়ার কত 4, এই যে মাইনাস চিহ্ন দিলাম, এই যে 4 ইন্টু আবার 2 পাওয়ার n, 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার কত 1। এখানেও ঠিক 2 পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার ভাগ কত 2। ওকে, এরপরে দেখো 2 পাওয়ার n, এই যে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4, এই যে 2 পাওয়ার 4 মানে কত, 2 গুণ 2 গুণ 2, 2 পাওয়ার 4 মানে কত, 4টা 2, 4টা 2 বার গুণ করে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16। তার মানে বোঝা গেল 2 পাওয়ার 4 মানে কত 16। তাহলে এই 2 পাওয়ার 4 এর 2 পাওয়ার 4 এর কত হয় 16 হয়, ক্লিয়ার? মাইনাস 2 পাওয়ার 1 মানে 2, 2 দিয়ে 4 কে গুণ করলে 4 দুগুণে কত 8 ইনটু কি 2 পাওয়ার n। দেখো 2 আর 4 গুণ করলে 4 দুগুণে কত হয় 8 হয়। ওকে, এরপর দেখো 2 পাওয়ার কত n, 2 এর বর্গ কত 4 ভাগ কত 2, ক্লিয়ার? এরপর দেখো এই জায়গা 2 পাওয়ার n, এই জায়গাও কি 2 পাওয়ার n, তার মানে কি 2 পাওয়ার n টা কি করা লাগবে, কমন নেওয়া লাগবে। তাহলে 2 পাওয়ার n ইনটু 16 মাইনাস কত 8। ওকে, আর এখানে 2 পাওয়ার n ইনটু 4 দিয়ে 2 কে ভাগ করলে কত হয় 2 হয়। এই 2 পাওয়ার n আর এই 2 পাওয়ার n কে কাটা, 16 থেকে 8 বাদ দিলে কত হয় 8 বাই কত 2, ভাগ করলে কত হবে 4। এটাই উত্তর, ক্লিয়ার? আমি আবারও বলি, দেখো যোগ আছে অর্থাৎ a পাওয়ার m প্লাস n, যদি যোগ থাকে, যোগ যখন গুণ হবে ভিত্তি হবে কয়বার, দুইবার। তাহলে এটার ভিত্তি হচ্ছে কি m প্লাস n এর ভিত্তি হচ্ছে কি a, যোগ ছিল, যোগ এখন কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। তাহলে a পাওয়ার n ইন্টু a পাওয়ার কত n। তাহলে দেখো আমি প্রথমে বেসিক্যাল লেখে বলে দিছি, যোগ যখন গুণ হবে ভিত্তি হবে একাধিকবার, আর গুণ যখন যোগ হবে ভিত্তি হবে একবার। ঠিক, যোগ আছে, যোগ যখন গুণ হয়েছে ভিত্তি একাধিকবার হয়ে গেছে। আবার যদি গুণ যোগ হইতো তখন ভিত্তি কয়বার হইতো, একবার হইতো, ক্লিয়ার? ঠিক এখানে এই সূত্রটা 2 পাওয়ার n প্লাস কত 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1, নিচে 2 পাওয়ার n প্লাস কত 2 ভাগ কত 2। তাহলে এখানে দেখো 2 পাওয়ার n যোগ আছে, গুণ করে দিছি, যোগ গুণ হলে ভিত্তি হয়ে গেছে দুইবার। এই 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার কত 4। ওকে, মাইনাস এই যে 4 ইন্টু এটা এরকম 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার কত 1, ঠিক নিচেরটা এরকম করছে। দেখো এরপর দেখো 2 পাওয়ার n 2 পাওয়ার 4, এই যে 2 পাওয়ার 4 মানে কত 16, তাহলে 2 পাওয়ার 4 মানে কত 16 লিখলাম। মাইনাস 4 আর 2 গুণ করলে 4 দুগুণে কত 8 ইন্টু 2 পাওয়ার কত n, নিচে এই যে 2 পাওয়ার n, 2 এর বর্গ কত 4 ভাগ কত 2। তাহলে এই জায়গা 2 পাওয়ার n, এই জায়গা 2 পাওয়ার n, 2 পাওয়ার n কি কমন নিছি, তাহলে 16 মাইনাস কত বাই কত 2 পাওয়ার n ইন্টু 2, এই 2 পাওয়ার n এই 2 পাওয়ার n কি কাটা, 16 থেকে 8 বাদ দিলে কত হয় 8, 8 বাই 2 ভাগ করলে কত 4। এটাই উত্তর। ওকে, এরপরে দেখো 8 নম্বর অঙ্কটা। 8 নম্বরটা কি বলছে,
যে অঙ্কটা করে এর পরিবর্তে এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। 3 পাওয়ার m প্লাস 1, 3 পাওয়ার m প্লাস কত 1 বাই 3 পাওয়ার m ব্র্যাকেট ক্লোজ m মাইনাস 1 ভাগ 9 পাওয়ার m প্লাস 1 by 3 power m minus 1 into m plus 1 ক্লিয়ার। দেখো অঙ্কটা খুব সহজ বুঝলে। এই অঙ্কটা বিভিন্ন আইটেম, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে কি আছে 3 আছে, এই জায়গায় কি আছে 9 আছে। এই অঙ্কটা এখানে কি 5 করলাম, এখানে 5, এই জায়গায় 5, এখানে কি 25। পারে না করতে? পারে, অবশ্যই পারে। তাহলে এইভাবে যদি অঙ্কটা অনেক সময় এভাবে এখানে 3 জায়গায় কত 5 দিছে, আর 9 জায়গায় কি দিছে 25 দিছে, আর এখানে 3 জায়গায় 5, এখানে 3 জায়গায় কি 5। এই অঙ্কগুলো এরকম করে থাকে, একটু যদি ক্রিটিক্যাল করে। তো দেখো এই অঙ্কটা বেসিক সম্পর্কে বলে দিচ্ছে। তাহলে এটার ভিত্তি হচ্ছে 3, এটার ভিত্তি 3, এটার ভিত্তি কি 3, আর এটার ভিত্তি কত 9। তো এই অধ্যায়ে লগ এবং সূচকের ক্ষেত্রে ভাঙানোর নিয়ম, যত বড় সংখ্যাই হোক মাত্র 4টা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভাঙাইতে হবে। কটা সংখ্যা? 4টা। এই 4টা সংখ্যা হচ্ছে কি 2, 3, 5, 7। এই মৌলিক 4টা সংখ্যা। কটা সংখ্যা? 4টা সংখ্যা। যত বড় সংখ্যা, ধরো এরকম থাকলো 16, এই 16কে ভাঙালে কি 2 পাওয়ার কত 4। ধরো তোমার 24 থাকলো, এটাকে ভাঙালে লিখতে গেলে 2 কিউব ইন্টু কত 3। দেখো 2টা হচ্ছে মৌলিক সংখ্যা, 3টা কি মৌলিক সংখ্যা। যে কোনো সংখ্যাই হোক না কেন ভাঙানোর নিয়ম এভাবে ভাঙাইতে হবে। কি আকারে ভাঙাইতে হবে? মৌলিক সংখ্যা আকারে ভাঙাইতে হবে। ক্লিয়ার? এরপর দেখো এখানে এই জায়গা ভিত্তি 3, এই জায়গা ভিত্তি 3, এই জায়গা ভিত্তি 3, এই জায়গা ভিত্তি কত 9। এই ভিত্তিকে তখন এই 9কে কি করা লাগবে? ভাঙানো লাগবে। এই 9কে যদি আমি ভাঙাইতে চাই তার মানে কি 3 স্কোয়ার, তখন এই সবগুলোর ভিত্তি একরকম হবে। এই ভিত্তিগুলো সব ভিত্তিগুলো একরকম যেন হয় এটা বানাতেছে। দেখো কিভাবে বানায়। 3 পাওয়ার m প্লাস 1, 3 পাওয়ার এইটা গুণ করে দাও। এই mটা m এর সাথে গুণ, mটা আবার কি 1 এর সাথে গুণ। m আর m গুণ করলে কি হয়? m স্কোয়ার মাইনাস কি m। ওকে, এবার ভাগ থাকলো 9 কে ভাঙালে কি 3 স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ পাওয়ার কত m প্লাস 1 বাই এটা 3 a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু কি a মাইনাস b। ক্লিয়ার? দেখো m প্লাস 1 ইন্টু a মাইনাস 1, তাহলে আমরা কি লিখতে পারি? m স্কোয়ার মাইনাস কি 1। ওকে, 1 এর পর স্কোয়ার দিলেও যা, না দিলেও তা। এরপরে দেখো 3 পাওয়ার m প্লাস 1, এই যে ভাগ আছে, ভাগ থাকলে কি হবে? বিয়োগ হবে। ভাগ যখন বিয়োগ হবে দেখতে হবে একবার। ওকে, তাহলে এখানে কি 3 পাওয়ার m প্লাস 1 মাইনাস, কিসের মাইনাস? ভাগ আছে বিয়োগ হয়ে গেছে। তাহলে যে m স্কোয়ার, a মাইনাস আর a মাইনাসে গুণ, মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। ওকে, এরপর কি ভাগ, এই যে 3 এই পাওয়ার, এই 2টা m এর সাথে গুণ, 2টা আবার কি 1 এর সাথে গুণ, তাহলে 2m প্লাস কত 2। এই ভাগ আছে বিয়োগ হয়ে গেছে। m স্কোয়ার মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হবে? প্লাস। ওকে, এরপরে দেখো ক্লিয়ার হয়েছে। আবার বলে এই যে 3 লিখলাম, এই 2টা m এর সাথে গুণ, 2টা আবার কি 1 এর সাথে গুণ। 2টা m এর সাথে গুণ করলে 2m, 2টা 1 এর সাথে গুণ করলে কি 2। ভাগ আছে বিয়োগ হয়ে গেছে, তাহলে যে m স্কোয়ার এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস। ওকে, এরপরে দেখো 3, এখানে একটা m আর একটা কয়টা হয়? 2টা m, যোগ করলে 2টা m, তার মানে কি প্লাস 1 মাইনাস m স্কোয়ার। এরপর এখানে ভাগ চিহ্ন, এবার 3 2m কোথাও আছে? একটা, তাহলে 2m, তাহলে এখানে কি 2 আর 1 যোগ করলে কত? 3 প্লাস 3 মাইনাস m স্কোয়ার। ওকে, এবার দেখো এটা ভাগ আছে, এখানে ভিত্তি হচ্ছে 3, এটাকেও ভিত্তি 3,
ভাগ যখন বিয়োগ হয়ে যাবে ব্যক্তি হবে কয়বার? একবার। ভাগ বিয়োগ হলে ব্যক্তি একবার, বিয়োগ ভাগ হলে ব্যক্তি একাধিকবার। ভাগ বিয়োগ হলে ব্যক্তি একবার, আর ভাগ বিয়োগ হলে ব্যক্তি একবার। ওকে, মনে থাকবে? তাহলে এখানে কি ভাগ আছে, বিয়োগ হয়ে যাবে, ব্যক্তি হবে একবার। যে 3 পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, ভাগ আছে বিয়োগ, তাহলে এখানে কি 2m, এই মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে মাইনাস 3, মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস m স্কোয়ার। বুঝছে? এই মাইনাস m স্কোয়ার আর প্লাস m স্কোয়ার কাটা, প্লাস 2m মাইনাস 2m কাটা, 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2, তাহলে 3 ইনভার্স কত 2, তাহলে 1/3 ইনভার্স 2 মানে কি 3 স্কোয়ার। বুঝছে? তার মানে কি 1/3 বলবো কত 9। এটাই উত্তর। ক্লিয়ার? এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন। দেখো 9 নম্বর প্রশ্নটা বলছে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ থেকে ডান পক্ষ লিখতে হবে। এই জন্য লিখছি লেফট হ্যান্ড সাইড 4 পাওয়ার n মাইনাস 1 বাই কত 2 পাওয়ার n মাইনাস 1। এটা থেকে আমরা এটা প্রমাণ নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসি? দিলে 4 কে ভাঙো, তাহলে 2 স্কোয়ারের পর কি পাওয়ার n মাইনাস 1 বাই 2 পাওয়ার n মাইনাস 1। এখানে দেখো একটা সূত্র, সেই সূত্রটা কি? এরকম ছিল একটা সূত্র, a পাওয়ার m ব্র্যাকেট ক্লোজ n, এটাকে আমরা গুণ করে দিলে লিখি a পাওয়ার m n, কিন্তু না, এটা একটু ব্যতিক্রম। এটাও সূত্র, যখন আমাদের সুবিধার জন্য এই পাওয়ারটা কি করা যায়, অল্টারনেট করা যায়। বাইরের পাওয়ার যাবে ভিতরে আর ভিতরে পাওয়ার যাবে বাইরে, অর্থাৎ m যাবে m এর জায়গায় আর n যাবে n এর জায়গায়। তাহলে এখানে দেখো এই mটা m এর জায়গায়, তাহলে a পাওয়ার n আর এই mটা n এর জায়গায়, পাওয়ার কত m। ক্লিয়ার? এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। তাহলে এখানে দেখো 2 পাওয়ার n ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার মাইনাস 1, 2 পাওয়ার n মাইনাস 1। এবার দেখো এটা পুরোটা a স্কয়ার, এটা কি b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, তাহলে এখানে সূত্রটা বসাও, 2 পাওয়ার n প্লাস 1 ইনটু 2 পাওয়ার n মাইনাস কি 1 বাই 2 পাওয়ার n মাইনাস 1। এটা কি কাটা, তাহলে কি থাকলো 2 পাওয়ার n প্লাস কি 1। রাইট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে দেখো আমরা 10 নম্বর অঙ্কটা পরে করবো। আচ্ছা দেখো 10 নম্বরটাই করি। এবার 10 নম্বর প্রশ্ন।